বেফাঁস মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বোর্ড। বিসিবি তাকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে লিখিতভাবে কারণ ব্যাখ্যা করার জন্য। যদিও ক্রিকেটাররা নাজমুলের পদত্যাগ চেয়ে বিপিএল বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন, বিসিবির আশা ক্রিকেটাররা বিপিএল বাধাগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না। বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা আজ 15 জানুয়ারি। তার আগের রাতে নাজমুল দাবি করেন, বিশ্বকাপ না খেললে ক্ষতি ক্রিকেটারদের, বোর্ডের নয়। আমাদের কোনো ব্যাখ্যা নাই, কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর বোর্ড খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেবে কিনা জানতে চাইলে তিনি উল্টো বলেন, বৈশ্বিক ইভেন্টে ক্রিকেটাররা খারাপ খেললেও তো তাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয় না। এই সময় বোর্ড না থাকলে খেলোয়াড়রাই থাকবে না, এমন মন্তব্য করেন তিনি। এই ঘটনায় রাতেই দুঃখ প্রকাশ করে নাজমুলের বক্তব্যকে ব্যক্তিগত দাবি করে দুঃখ প্রকাশ করে বিসিবি। তবে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, নাজমুল বিসিবি পরিচালকের পদ থেকে সরে না দাঁড়ালে তারা বিপিএল খেলবেন না, এমনকি কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নেবেন না। এর প্রেক্ষিতে 15 জানুয়ারি ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে বিসিবি জানিয়েছে, নাজমুলের বক্তব্যে দুঃখ প্রকাশের পাশাপাশি বোর্ড ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। সাংবিধানিক সংস্থা হিসেবে বিসিবি এই বিষয়গুলো সমাধান করতে চায়। বোর্ড ইতোমধ্যে নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কি সেই শাস্তিমূলক ব্যবস্থা তা জানিয়ে উল্লেখ করা হয়েছে, এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং লিখিত জবাবের জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এদিকে ক্রিকেটাররা বিপিএল বয়কট করবেন না এমন আশা ব্যক্ত করে বোর্ড জানায়, বিপিএল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বব্যাপী এর বিশেষ অবস্থান রয়েছে। বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে বিপিএল ও বোর্ডের সব কাজের অংশীদার এবং প্রাণ হলেন ক্রিকেটাররা। তাই তারা বিপিএল এর ধারাবাহিকতা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখবেন বলে আশা প্রকাশ বিসিবির। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।